আজকে বানাবো মোচা চিংড়ি। তার জন্যে লাগবে এই একটা গর্ভমোচা কেটে রাখা। এটা আমি অল্প নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর লাগবে সেদ্ধ করে। আর লাগবে কিছু টুকরো করে কাটা আলু, লাগবে কিছু চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি যেগুলো, লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, ফোড়ন হিসেবে লাগবে জিরে, গোটা গরম মশলা, দুটো এলাচ, একটা লবঙ্গ, তিনটে লবঙ্গ, একটা দারচিনি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, লাগবে কিছু কাঁচা লঙ্কা, লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে কিছু গুঁড়ো মশলা, জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ। মোটামুটি এই লাগবে। আর তারপরে প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। কড়াইতে 3 পলা তেল দিয়ে এক এক করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো আর আলুটা। এই আলুতে জল দেওয়া ছিল, জলটা ফেলে নিয়ে একবার ধুয়ে আলুটা ভেজে নিয়েছি। এবার দেব এই ফোড়নগুলো যেগুলো রেখেছিলাম একসাথে করে। আর তারপরেই এই ফোড়নটা একটু লালচে করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। তারপর তোমাদের দেখাবো। কড়াইতে ফোড়নটার উপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পুরো, আর সামান্য নুন মিশিয়েছি। এবার পেঁয়াজ বাটাটাকে পুরো তেলের সাথে নাড়িয়ে নিয়ে আমি একেবারে গ্যাসটা কমিয়ে দেবো। আর মাঝে মধ্যে ঢাকাও দেবো। আর মাঝে মধ্যে ঢাকা তুলে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজে একটু লালচে ভাব আসে। প্রায় মিনিট 3 আঁচটা কমিয়ে বাড়িয়ে এই ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে কষানোর পর এখন পেঁয়াজটা লালচে হয়ে এসছে। তারপরেই তাতে মিশিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। আবার অ্যাজ ইউজুয়াল আমার তেলটা কম হয়েছে তাই একটুখানি জলও দিয়েছি। আবার এটাকে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আর যতক্ষণ না রসুনে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ। পেঁয়াজ রসুনটা নরম হয়ে যেতেই আমি তার মধ্যে মিশিয়েছিলাম এই টমেটোগুলো কেটে রাখা। তারপরে খানিকটা নুন আর একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রেখে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেখো টমেটোগুলো এবার মোটামুটি গলে এসছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। মিশিয়েছিলাম 1 চামচের কম আদা বাটা, 1/2 চামচের একটু বেশি কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়েছিলাম একটু জল। মিনিট 5-7 লেগেছে এটা শুকিয়ে আসতে। এইবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেবো নারকোলের দুধ, প্রায় 1 প্যাকেটই পুরো। আর তারপরে এটাকে নাড়িয়ে কিছু গুঁড়ো মশলা দেবো, তারপর তোমাদের দেখাবো। মিশিয়েছি পুরো 1 প্যাকেট নারকোলের দুধ। একটা কথা বলি যে সব সময় তো পুরো প্যাকেটটা দরকার হয় না, টেট্রা প্যাকের পুরো নারকোলের দুধটা, তখন সবার আগে একটু মনে করে ঝাঁকিয়ে নেবে। তারপরে অর্ধেকটা নিয়ে বাকিটা একটু প্লাস্টিকের প্যাকেটে মুড়ে সাথে সাথে ফ্রিজে রেখে দেবে, বেশ কয়েকদিন ভালো থাকে। আচ্ছা, যেটা বলছিলাম, নারকোলের দুধটা দেওয়ার পর একটু নেড়ে নিয়েই ওই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। আমার মশলার চামচের ছোটো চামচ 3 চামচের 3 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর আর সামান্য 1/2 চামচ মতো ওই মশলার চামচের 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আর তারপরে আমি গ্যাসটা বাড়িয়ে এটা নাড়িয়ে নিয়েছিলাম। এবার এটাকে কমিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করবে ততক্ষণ আমি এইভাবে নাড়াবো। আর দরকার হলে জল দেবো, নয়তো নয়। আর তারপরে মেশাবো মোচাগুলো, তারপর তোমাদের দেখাবো। 3-4 মিনিটের মধ্যে এই অল্প আঁচে রাখতে রাখতে মাঝে মধ্যে নাড়িয়ে এই মশলার তেলগুলো উপর দিকে উঠে আসছে। এইবার আমি মিশিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা মোচাগুলো, আর সেটা নাড়িয়ে তারপর দেবো আলুগুলো, তখন তোমাদের দেখাবো। তৈরি হওয়া মশলার ওপর একে একে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মোচা, ভাজা আলু, ভাজা চিংড়ি মাছ, আর ওই বাটিগুলোতে একটু জল ছিল, সেই জলগুলো সেই তেলগুলো আমি জল মিশিয়ে আবার ঢেলে দিয়েছি এই কড়াইতে। দিয়েছি 1 চামচ ভর্তি গাওয়া ঘি, দিয়েছি 2 চামচ চিনি, পরিমাণ মতো নুন, আর বাড়িতে বানানো 1/2 চামচ মতো, ছোটো চামচের 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার এই দিয়ে আমি রান্নার আর কিছু কাঁচা লঙ্কাগুলো মোটেও ফাটাইনি, এমনি গোটা গোটা দিয়ে দিয়েছি। আর এইবার এই যে রান্নাটা ফুটছে
আমি এইভাবেই ঢাকা দিয়ে এই ফুল আঁচে রেখে দেবো মিনিট 5 আর মাঝে মধ্যে নাড়াবো যতক্ষণ না রান্নাটা ভালো করে শুকিয়ে আসে। তারপর তাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে নামাবো, তারপর তোমাদের দেখাবো। মোটামুটি এই পদ্ধতিতেই আমি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টটা রাঁধি। প্রায় 5-6 মিনিট পুরো ফুল আঁচে রেখে দিয়ে আমি মোচার তরকারিটাকে শুকিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম অবশ্যই কড়াইটা। আর তারপরে হয়ে যাওয়ার পর যখন শুকিয়ে গেল মোচাটা, তখন আমি গ্যাস বন্ধ করে ওই কড়াইটাকে রেখে দিয়েছিলাম প্রায় 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর এই পাত্রতে নামিয়েছি, দেখো এরকম হয়েছে মোটামুটি। আর এই পদ্ধতিতেই আমাদের বাড়িতে মোচা চিংড়ি বানানো হয়, আর তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারো, খেতে খারাপ লাগে না। অনেকেই নারকোল কুচিয়ে দেয়, কিন্তু ওটা বড্ড সময় সাপেক্ষ বলে আমি দিই না। হ্যাঁ, নিরামিষ করলে তো দিতে হবেই, তখন একটু ছোলাও দিতে হয়।